একের পর এক ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহর। শক্তিশালী ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন, আগুন ধরে যায় রাস্তায় থাকা গাড়িতে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনোত জানিয়েছে, হাইফার পূর্বে নেশারের একটি কমিউনিটি সেন্টারের কাছে একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে, তবে এটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ড্রোন হামলার সময় কোনো সাইরেনও বাজানো হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ড্রোন শনাক্ত করতে না পারা এবং সাইরেন কেন বাজানো হয়নি তার কারণগুলো তদন্ত করা হচ্ছে। ইসরায়েলি ফায়ার অথরিটি জানিয়েছে, ড্রোনটি ইসরায়েলের যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানে তাদের দল পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে লেবানন থেকে ছোড়া ড্রোনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের সাবেক প্রধান মেজর জেনারেল আমোস মালকা বলেছে, টানা কয়েক মাস প্রতিদিন ১০০টি রকেট নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। তাদের রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের জন্য হুমকি। তারা শেষ না হওয়া পর্যন্ত লড়াই করার কৌশল ঠিক করে রেখেছে, তাই এখনই এর একটি নিষ্পত্তি প্রয়োজন। চ্যানেল 7-এ দেয়া এক সাক্ষাৎকারে মালকা লেবাননের সীমান্তে যুদ্ধবিরতির বিষয়ে চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেছে। সে বলেছে, উত্তরে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি। একই প্রসঙ্গে মঙ্গলবার ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহ এখনও তার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে, যা উত্তরাঞ্চলের কয়েক হাজার নাগরিকের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে হাইফার নেশারে এলাকায় ড্রোন বিস্ফোরিত হওয়ায় স্থানীয়দের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি মিডিয়াগুলো হিজবুল্লাহর ক্রমাগত ড্রোন ও রকেট হামলার কারণে উত্তরাঞ্চলীয় বসতিগুলোর বাস্তবতা তুলে ধরেছে। হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় সেখানকার বসতি স্থাপনকারীরা তাদের বাসস্থানে ফিরে যেতে অনাগ্রহের কথা জানিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহে লেবানন থেকে উত্তরের দিকে ৪০০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। অন্যদিকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ মঙ্গলবার নিশ্চিত করেছে যে শহরটি একটি চরম অর্থনৈতিক আঘাতের শিকার হয়েছে। সবকিছু স্থবির হয়ে পড়েছে, সব রাস্তা খালি এবং দোকানপাট বন্ধ। ইসরায়েলি সামরিক বাহিনীকে দেয়া এক বিবৃতিতে ইয়াহাভ সতর্ক করে বলেছে, যদি হাইফার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তবে এটি সমস্ত ইসরায়েলকে প্রভাবিত করবে। সে জোর দিয়ে বলেছে, ইসরায়েল শুধুমাত্র তখনই শক্তিশালী হবে যখন এর উত্তরাঞ্চল শক্তিশালী হবে। এক মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলের হাইফায় ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে। সোমবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ক্রায়ট এবং হাইফার বিভিন্ন এলাকা টার্গেট করে প্রায় ১০০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পরের পরিস্থিতিটিকে হাইফা উপসাগরীয় পাগলামি হিসেবে বর্ণনা করেছে মিডিয়াগুলো।